হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের গ্রামীণ রান্নার ছোট্ট জগতে ভিলেজ কুকিং ব্লগে। আজকের এই তাপদাহের দিনে আমরা বানাচ্ছি একদম ঘরোয়া পাকা আমের ঠান্ডা ঠান্ডা শরবত, যা এক চুমুকেই এনে দেবে মন ভরানো স্বস্তি। তো চলুন শুরু করা যাক। এই দেখো, গাছ থেকে তুলে আনা টইটুম্বুর পাকা আম। গন্ধেই বোঝা যাচ্ছে কতটা মিষ্টি হবে শরবত। প্রথমে আমরা আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এগুলোকে কেটে নিলাম। এবার আমরা কাটা পাকা আমগুলো তুলে দিচ্ছি ব্লেন্ডারে। একেবারে নরম আর মিষ্টি, তাই মেশাতে সময়ও লাগবে না। এখন চলুন তৈরি করি সুস্বাদু ঠান্ডা আমের শরবত। এইবার ঠান্ডা জল দিয়ে দিলাম ব্লেন্ডারে, যাতে প্রতিটা চুমুকে মিলে এক টুকরো ঠান্ডা প্রশান্তি। ঢাকনাটা লাগিয়ে এখন ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যেন আমটা একেবারে মোলায়েম আর মিশ্রণটা হয় দারুণ। স্বাদের খেয়াল তো রাখতেই হবে, তাই দিয়ে দিলাম একটু চিনি। তারপর আবার ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিলাম। এবার হবে একেবারে পারফেক্ট। এই দেখো, একেবারে মোলায়েম, ঘন আর মিষ্টি আমের শরবত তৈরি। রং দেখে মনটাই ভরে যাচ্ছে, তাই না? এইবার আমের শরবতটা গ্লাসে ঢেলে নিচ্ছি। রং দেখলেই বোঝা যায় কতটা মজাদার আর তাজা। আরও একটু ঠান্ডার ছোঁয়া দিতে উপরে দিয়ে দিলাম বরফ। একেবারে ঠান্ডা ঠান্ডা আরাম। এই গরমের দিনে ঘরের তৈরি ঠান্ডা ঠান্ডা পাকা আমের শরবত কি শান্তির ব্যাপার বলুন তো। সহজ উপকরণ, অল্প সময়, আর তাতেই এক গ্লাসে মন ভরানো ঠান্ডা ঠান্ডা স্বাদ। আমরা সবাই মিলে বানালাম, মজা করে খেলাম, আর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে মনটা একেবারে ভরে গেল। আপনিও বাড়িতে বানিয়ে নিন এই সহজ শরবতটা, আর গরমে একটু প্রশান্তি খুঁজে নিন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর অবশ্যই আমাদের ভিলেজ কুকিং ভ্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশেই থাকুন, ভালোবাসায় থাকুন। আবার দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।